সোমনাথ ন্যাকা কান্না কাঁদতে কাঁদতে বলে, মা আমি তো ভাবতেই পারছি না মা, তোমার এই অবস্থা হয়েছে। মহারাজ তখন এসে সোমনাথকে বলে, তুই ভাববি কি করে? তুই কখনো নিজেরটা ছাড়া অন্য কারো কথা ভেবেছিস কি? সোমনাথ বলে, তুই আমাকে কথা শোনালেই কি সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে? মহারাজের বাবা বলেন, যা সমস্যার সমাধান সেটা তো মহারাজ করেই দিয়েছে। পূর্ণিমা বলে, কেন, ও কি করেছে? ও কি ডক্টর ডেকে নিয়ে এসেছে নাকি? তখনই জয়ামাসি বলেন, আরে মহারাজ আসার পরেই তো তোর জ্ঞান ফিরেছে, নইলে আমরা তো ভেবেছিলাম তোকে হসপিটালে ভর্তি করাতে হবে। জানিস তো নিমা, তোর জ্ঞান ফেরার পরেই তুই প্রথমেই কিন্তু মহারাজের নামটাই নিয়েছিলি। এই কথা শুনেই সোমনাথের কেমন একটা হিংসে হতে থাকে। তখনই মহারাজ সোমনাথের হিংসে মনোভাব বুঝতে পেরে বলে, না না মা, তোকেও খুঁজেছিল, কিন্তু তুই তো নাগালের বাইরে ছিলি, তাই আমাদের সবাইকেই ঠেকা দিতে হয়েছে। ঠাম্মি তখন সোমনাথকে বলেন, ডক্টর তোর মাকে অনেকগুলো ওষুধ দিয়েছে, তুই সঠিক সময়ে তোর মাকে খাওয়াতে পারবি তো? পূর্ণিমা বলে, আমি এতটাও অসুস্থ নয় যে নিজের ঔষধ নিজে খেতে পারবো না। মহারাজা তখন সোমকে বলে, দেখলি তো দাদা, মায়ের তোর উপরে কোনো ভরসা নেই, আর তুইও জোর দিয়ে বলতে পারলি না। না মা, আমি তো আছি, আমি সঠিক সময় তোমাকে সমস্ত ওষুধ খাইয়ে দেব। এই কথা শুনে পূর্ণিমা বলে, উফ, এখানে বড্ড কথা হচ্ছে, আমার মাথা যন্ত্রণা করছে, এত কথা আমার ভালো লাগছে না। তখনই পূজা পূর্ণিমার হাত ধরে বলে, মা চলুন আপনাকে ওখানে বসিয়ে দেই। আর পূর্ণিমা ঝাড়ি মেরে পূজার হাতে সরিয়ে দেয়, পূজাকে অপমান করে, আর তারপরে নিজে নিজেই গিয়ে বসে পড়ে। মহারাজ তখন পূর্ণিমাকে ইশারায় ডেকে আনে, আর তারপরে বলে, চলুন, এখানে আপনার থাকার কোনো প্রয়োজন নেই, আমি রাতে রান্না করব, আপনি বরং আমাকে রান্নার কাজে সাহায্য করবেন। মহারাজের এই কথা শুনে পূজার বেশ ভালো লেগে যায়। পূজা মনে মনে ভাবতে থাকে, হে মা সিদ্ধেশ্বরী, তবে কি মিস্টার মাথা গরমের মনে আমার জন্য তুমি একটু জায়গা তৈরি করেছো? তখনই মহারাজ এসে পূজার মুখের সামনে তুড়ি বাজায় আর বলে, কি হলো, চলুন। এরপরেই পূজার মহারাজ রান্নাঘরে চলে যায়। জয়ামাসি মনে মনে ভাবতে থাকেন, নিশ্চয়ই মহারাজের তার বউকে খুব পছন্দ হয়েছে, সেই জন্যই তো বউকে এখানে অপমানিত হওয়ার হাত থেকে মহারাজ বাঁচিয়ে নিল। ঠাম্মিও মনে মনে বেশ খুশি হয়ে যান।